নদীমাতৃক দেশ বাংলাদেশ। অনেক কবি সাহিত্যিক ভূয়সী প্রশংসা করে গেছেন বাংলাদেশের নদীর সৌন্দর্যের। আর এই নদীপথের সৌন্দর্য অবলোকন করতে আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে চাঁদপুর। আর ঢাকা থেকে চাঁদপুর এই নদীপথের সমস্ত সৌন্দর্য তুলে ধরবো আমার এই ছোট্ট লেন্সের মাধ্যমে আপনাদের সামনে। বন্ধুরাই সকালবেলা চলে আসলাম হচ্ছে ঢাকার সদরঘাটের লালকুটি ঘাটে। আর এখান থেকে আজকে আমাদের যাত্রা শুরু হবে হচ্ছে চাঁদপুরে। আর এই লালকুটি ঘাট থেকেই কিন্তু চাঁদপুরের লঞ্চগুলো ছেড়ে যায়। দেখতে পাচ্ছেন সামনে সারি সারি করে রাখা রয়েছে, বিশেষ করে চাঁদপুর, কালীগঞ্জ, ইলিশা, ভোলা এই দিককার লঞ্চগুলো। তো আজকে আমরা যাব এই লঞ্চগুলোতে। তো সদরঘাটের টার্মিনালের 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। আর এই টিকিট দিয়ে আমরা প্রবেশ করলাম টার্মিনালের ভেতর। এটা কিন্তু লঞ্চের টিকিট না, এটা হচ্ছে এই টার্মিনালের টিকিট। তো আমরা টার্মিনালের যে সিঁড়ি আছে সেটি বেয়ে আমরা নিচে যাচ্ছি। আর এই সামনেই কিন্তু সারি সারি করে রাখা রয়েছে হচ্ছে লঞ্চগুলো। আর এর যে কোনো একটাতে আমাদের আজকে ভ্রমণ হবে ঢাকা থেকে চাঁদপুর। তবে আমরা একটা লঞ্চ আজকে সিলেক্ট করে এসেছি মোটামুটি। আর লঞ্চটির নাম হচ্ছে বগদাদিয়া 7। শুনেছি লঞ্চটি ভালো এবং এর সার্ভিস ভালো, স্বল্প সময়ে এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দেয়, তার খ্যাতি রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তন্দির মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। তো আজকে আমরা যাত্রা করবো হচ্ছে ট্রেনে নয়, পানিপথে। আমাদের যাত্রাপথের গন্তব্য হবে আজকে ঢাকা থেকে চাঁদপুর। আর ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে লঞ্চ রয়েছে। আমরা এখন আছি হচ্ছে ঢাকার সদরঘাটের লালকুটি ঘাটে। আর আজকে আমাদের জাহাজ হচ্ছে বগদাদিয়া 7। এই জাহাজটি 8:35 কিন্তু ছেড়ে যাবে। আর জাহাজের বিস্তারিত ইনফরমেশন, বাকি কথা জাহাজে উঠেই আপনাদের সাথে হবে। চলুন জাহাজে উঠি, বাকি কথা পরে নেব। তো বন্ধুরা, এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা আছি হচ্ছে লালকুটি ঘাটে। আর ইতিমধ্যে চাঁদপুরের একটি লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমাদের লঞ্চ কিন্তু ওই যে সামনে আছে বগদাদিয়া 7, দেখতে পাচ্ছেন। আমরা এই লঞ্চটিতে যাব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের লঞ্চ। আর আমরা এখন উঠে যাবো হচ্ছে লঞ্চে। চলুন আমরা লঞ্চে যাই। বিসমিল্লাহ। আর এই হচ্ছে লঞ্চের বিস্তারিত ইনফরমেশন। এ পাশে দেওয়া আছে হচ্ছে ঢাকা থেকে ছাড়ে 35 মিনিটে। আর লঞ্চটি কিন্তু চাঁদপুর থেকে ছেড়ে আসে বলা হচ্ছে বিকাল 5টার সময়। আর আমাদের এই পাশ দিয়ে কিন্তু আরও একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে হাকিমউদ্দিন, এর ঠিকানা লেখা রয়েছে। আর এই লঞ্চটিও কিন্তু দেখতে অনেক বড়। আর লঞ্চের নাম হচ্ছে নিউ সাব্বির 3। আর লঞ্চটি এই মুহূর্তে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল ত্যাগ করছে। আমরা টিকিট নিয়ে নিলাম ঢাকা থেকে চাঁদপুরের ডেকের। আর ভাড়া পড়েছে 180 টাকা। আর এছাড়া আরও অন্যান্য ক্লাস রয়েছে, আপনারা চাইলে সেগুলো নিতে পারেন। আপাতত আমরা ডেকের টিকিট নিলাম, কারণ ডেক থেকেই কিন্তু সবচেয়ে ভালো ভিউ পাওয়া যাবে। মানে আমরা ছাদে যাব বা ইচ্ছা মতন সব জায়গায় কিন্তু আমরা ঘুরে ঘুরে যেতে পারবো। মাত্র 3 ঘন্টার জার্নি। আর আমরা কিন্তু কোথাও ওইভাবে বসবো না, এই জন্য আমরা ডেকের টিকিটটা নিলাম। চলুন আমরা একদম জাহাজের যে উপর সেখানে যাই, কারণ আমরা ভিডিওতে দেখেছিলাম যে এই জাহাজের উপর থেকে কিন্তু সবচেয়ে ভালো ভিউ আসে। আর আমার ডান পাশে যে আপনারা সিটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভাড়া মাত্র 250 টাকা করে। আর এখানে বসলে আপনারা দুই সাইডের ভিউ ভালো পাবেন। তবে সবচেয়ে বেশি ভালো ভিউ আসে হচ্ছে উপর থেকে, ওপেন ডেক। আমরা সেখানে এখন যাব, আবার আপনাদেরকে দেখাবো যে উপর থেকে ভিউ কেমন আসে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে কিন্তু ফাস্ট ফুড থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, সব কিছু, ব্রেকফাস্ট সব কিছু পাওয়া যায়। কারণ সকালবেলা জাহাজটি ঢাকা থেকে যায়, আবার বিকাল 5টায় ব্যাক করে, ফিরতে ফিরতে রাত হয়ে যায়। সেজন্য বললাম লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই পাওয়া যায়। আর ডেকে যাচ্ছি আমরা পিছন দিকে। তো পিছন দিকের থেকে দৃশ্য কেমন সদরঘাটের সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। বলে রাখা ভালো, হাতের বাম পাশে এগুলো কিন্তু সারি সারি ওয়াশরুম, এই জাহাজের ওয়াশরুম। আর ওয়াশরুমের পাশেই কিন্তু রান্নাঘর, সেখানে রান্না হচ্ছে। আর সকালবেলা সদরঘাটের এই হচ্ছে অবস্থা। চারিদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে শব্দ, ছোট ছোট নৌকা, লঞ্চ, তাই সেইগুলোর ইঞ্জিনের শব্দ, মানে কি একটা অবস্থা।
হচ্ছে জাহাজের দ্বিতীয় তলায় অর্থাৎ ডেকে, আর এই জাহাজের নিচতলায় অর্থাৎ প্রথম তলায় কিন্তু রয়েছে হচ্ছে চেয়ার। আর এটা হচ্ছে ডেক, দেখতে পাচ্ছেন পিছনে আপনারা আপনাদের যে বিছানাপত্র বা কাপড় কিছু আপনারা কিন্তু দেখে শুয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা শুবেন না তাদের জন্য এরকম বেঞ্চের মতো করে দেওয়া আছে, আপনারা এটা কিন্তু বসে বসে যেতে পারবেন। আর এই হচ্ছে সকালবেলা আমাদের বুড়িগঙ্গা নদীর অবস্থা। প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এপার থেকে ওপারে যাওয়া আসা করছে। তারপরে এই যে অয়েল ট্যাঙ্কারগুলো আছে, হয়তো খুব সম্ভবত কোনো জাহাজে এরা তেল দিবে, তেল দেওয়ার জন্য কিন্তু এই অয়েল ট্যাঙ্কার বা ছোট ছোট ভেসেলগুলো কিন্তু ব্যবহার করা হয়। আর এই হচ্ছে দ্বিতীয় তলার ডেক। উপর থেকে ভিউ কীরকম সেটা আপনাদেরকে আমি দেখাই। আর উপরে কিন্তু ঠিক এইরকম একটা পরিবেশ, খুব সুন্দর গাছ লাগানো রয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। আর এ পাশে কিন্তু বসার ছোট্ট ছোট্ট টুলের মতন দেওয়া আছে। এর পাশেও কিন্তু আরেকটা লঞ্চ দাঁড়িয়ে আছে, খুব সম্ভবত এগুলোও চাঁদপুরের লঞ্চ। ওই পাশে লেখা আছে ঈদগাহ ফেরিঘাট চাঁদপুর। আর এখানে ছোট্ট একটা ছাতার মতো দেওয়া আছে। আর খুব সুন্দর পরিপাটি উপরটা, উপরেই বেশিরভাগ সময় আমাদের কাটবে আজকে। বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে জাহাজের একদম ছাদে। জাহাজটি 2 তলা, আমরা আছি হচ্ছে 2 তলার যে ছাদ সেটাতে। ঘড়িতে এখন সময় 8:35। আর আমাদের জাহাজের যে সিঁড়ি সেটা কিন্তু তুলে ফেলা হলো। আর আশা করা যাচ্ছে সঠিক সময়ে আমাদের জাহাজ ছেড়ে যাবে হচ্ছে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আর দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু শেষ সময়ে দৌড়ে দৌড়ে আসছে এই জাহাজকে ধরার জন্য। সঠিক সময়ে আমাদের জাহাজ ছেড়ে যাচ্ছে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে। আর দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এসেছে শেষ সময়ে লঞ্চটিকে ধরার জন্য। কিন্তু ঘাটে যারা কর্তৃপক্ষ আছে এরা কিন্তু উঠতে দিল না, ঠিক আছে, কারণ অন্যান্য যে লঞ্চগুলো আছে এরা কিন্তু যাত্রী পাবে না। আর এই লঞ্চটা মোটামুটি ব্যাপক পরিচিত একটি লঞ্চ এবং সার্ভিস ভালো, যার কারণে সবাই কিন্তু এই লঞ্চটিতে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যে যাত্রীগুলো আছে ওনাদের আসলে দুর্ভাগ্যবশত ওনারা উঠতে পারলো না। আর এই মুহূর্তে 8:35। আর আমরা বেরিয়ে যাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। বন্ধুরা, সঠিক সময়ে আমাদের লঞ্চটি ছেড়ে দিল। আর আমরা বুড়িগঙ্গা নদীর এই কালো জল দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের গন্তব্য চাঁদপুরের দিকে। আশা করি সামনের দিকে নদীর পানির রং একটু সুন্দর হবে।
নদীর এই পাশে যে লঞ্চগুলো সারি সারি করে রাখা হয়েছে এগুলো কিন্তু অলস সময় পার করছে, কারণ এগুলোর এখন শিডিউল নেই। এদের যখন শিডিউল আসবে তখন কিন্তু এরা একে একে সদরঘাটে পৌঁছাবে এবং শিডিউল অনুযায়ী তারা তাদের যাত্রার দিকে ছেড়ে যাবে। বন্ধুরা, এই বাল্কহেডগুলো দেখলে মনে হয় যেন এখনই ডুবে যাবে, এখনই এরা পানির তলায় ডুবে যাবে, কিন্তু আসলে না, এর দেখতে গঠন এরকমই। এরা কিন্তু সহজে পানির নিচে যায় না। আমরা এখন পার হব পোস্তগোলা ব্রিজ। পোস্তগোলা ব্রিজের নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এটা হচ্ছে পোস্তগোলা ব্রিজ, দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগ করার একটি অন্যতম মাধ্যম। ব্রিজের গায়ে নদী রক্ষা করার জন্য খুব সুন্দর করে কিন্তু ভালো ভালো কথা লিখে রাখা রয়েছে। শুধু কথা লিখে রাখলেই হবে না, এগুলো কিন্তু আমাদের পালন করার সকলের কর্তব্য। বিশেষ করে আমরা যারা নদী পাড়ের মানুষজন আছি বা নদী যারা ব্যবহার করি, তারা কিন্তু অবশ্যই সচেতন হব। নদীকে দূষণমুক্ত রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকবো আমরা, ইনশাআল্লাহ। বন্ধুরা, যাত্রাপথে আপনারা কিন্তু এই নদী পাড়ে বড় বড় কারখানা বা শিল্প দেখতে পারবেন। নদী পাড়ে এই শিল্প নির্মাণের প্রধান কারণ হচ্ছে যাতায়াত ব্যবস্থা সুবিধা। বিশেষ করে যখন সমুদ্রপথে বিদেশ থেকে এই পণ্যের কাঁচামালগুলো আসে, সেগুলো কিন্তু বড় বড় জাহাজে চট্টগ্রাম বন্দরে আসে, মোংলা বন্দরে আসে, এবং সেসব বন্দর থেকে কিন্তু ছোট ছোট লাইটার জাহাজের মাধ্যমে কিন্তু পণ্যগুলো খালাস করে নদীপথে স্বল্প খরচে স্বল্প সময়ে কিন্তু এই ফ্যাক্টরিগুলোতে নিয়ে আসা হয়, এবং এখান থেকে উৎপাদিত পণ্য কিন্তু নদীপথে বাংলাদেশের বড় বড় যে বন্দরগুলো আছে সেই বন্দরে খুব সহজে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন পার করছি বসুন্ধরা সয়াবিন তেলের যে ডিপো বা কারখানা যাই বলেন আপনারা, সেটা। এখানে কিন্তু বসুন্ধরার ব্র্যান্ডিং করা আছে এবং যে লাইটার জাহাজগুলো রাখা আছে এগুলোও কিন্তু বসুন্ধরা কোম্পানির আওতাভুক্ত। আমার দর্শক বন্ধুদের কাছে প্রশ্ন থাকবে, আপনারা এখন যে ঘাট বা যেটাই আপনারা দেখছেন, এই জায়গাটির নাম কি বা এটা কি কাজে ব্যবহার করা হয়? আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন।
বন্ধুরা, আপনারা এখন যে রেল সেতুটি দেখতে পাচ্ছেন, এই রেল সেতুটি কিন্তু ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ স্থাপন করেছে। এই রেল সেতুটি হচ্ছে পদ্মার রেল লিঙ্ক প্রকল্পের একটি সেতু, আর এই সেতুর পর দিয়ে কিন্তু ট্রেন চলে খুলনা, বেনাপোল এই রুটে। আমার চ্যানেলে যারা রেল ফ্যান আছেন তাদের অবগতির জন্য বলতেই হচ্ছে, এই সেতু দিয়ে কিন্তু চলাচল করে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস, নকশিকাঁথা কমিউটার এবং ঢাকা এবং রাজশাহীর মধ্যে চলাচল করে আন্তনগর মধুমতি এক্সপ্রেস। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের লঞ্চ চলছে হচ্ছে 21 নটিক্যাল মাইলের হিসেবে। দেখতে পাচ্ছেন, পাড়ের দিকে তাকালে মনে হচ্ছে লঞ্চ চলতেছেই না, কিন্তু লঞ্চ চলছে এখন 21 নটিক্যাল মাইলে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের জাহাজের ডেক, আর এই জাহাজের ডেকে কিন্তু আমরা আছি হচ্ছে সকাল থেকে। আর এখান থেকে কিন্তু নিচে যেতে চাচ্ছি না, আর এখান থেকে যে প্রাকৃতিক পরিবেশ ভালোই লাগছে। মানে উপর থেকে কিন্তু ভিউ অনেকটা সুন্দর, আর উপরে কিন্তু একটু রৌদ্র রয়েছে, উজ্জ্বল আবহাওয়া, সাথে ঠান্ডা বাতাস, আর এইরকম একটা ভিউ। এই ভিউয়ের সাথে কিন্তু আমরা যাত্রা করছি আজকে ঢাকা থেকে আমাদের গন্তব্য চাঁদপুরের মধ্যে। আর ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুরে কে কে গেছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে কোন লঞ্চটা এই রুটে সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা জানাবেন। আমি কিন্তু যাচ্ছি হচ্ছে এমভি বোগদানিয়া 7 লঞ্চে। আমি যতটুকু জেনেছি এই লঞ্চ মোটামুটি ভালো এবং এর সার্ভিসও ভালো। ঢাকা থেকে মোটামুটি সঠিক সময় আমাদের এই লঞ্চ কিন্তু ছেড়ে এসেছে 8:35। দেখা যাক চাঁদপুরে আমাদেরকে কয়টার সময় পৌঁছায়। বন্ধুরা, আমাদের সামনে যে সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুক্তারপুর সেতু, আর এটা হচ্ছে মুন্সিগঞ্জ অবস্থিত। আর এই হচ্ছে আবু খায়ের কোম্পানির যে ফ্যাক্টরি সেটা, আর ঠিক পাশেই হচ্ছে মুক্তারপুর সেতু, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে আমাদের জাহাজ ক্রস করছে হচ্ছে মুক্তারপুর সেতু, আর এটা হচ্ছে মুন্সিগঞ্জে অবস্থিত। মুন্সিগঞ্জ থেকে আপনারা কারা কারা দেখছেন কমেন্ট করে জানাবেন। আমাদের এই লঞ্চ যাত্রা কিন্তু ভালোই লাগছে। আকাশে মোটামুটি রোদের একটা তাপ আছে, বৃষ্টি একটা তাপ, আর সেই সাথে কিন্তু আবহাওয়া ঠান্ডা ঠান্ডা, আর এই গরম, এই দুইটার মিশ্রণে যে আবহাওয়ার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আর এই আবহাওয়া কিন্তু জার্নি করতে আমাদের ভালোই লাগছে। আর আমরা যেহেতু ওপেন ডেকে আছি জাহাজের উপরে, সব মিলিয়ে চারপাশের দৃশ্য আর এই পাশে যে পরিবেশ, সব মিলিয়ে সবকিছু ভালোই লাগছে। নদীমাতৃক দেশ বাংলাদেশ, আর এই বাংলাদেশের মধ্যে দিয়ে কতগুলো নদী যে বয়ে গেছে, আমরা তো বাংলাদেশ ভ্রমণ করতে করতে দেখছি, এবং সেই সাথে আপনারা যারা বই পুস্তকে পড়েছেন তারা কিন্তু জানেন যে কত নদী বাংলাদেশের উপর দিয়ে কিন্তু বয়ে গেছে। আর ঢাকা থেকে ছেড়ে আসার পরে আমাদের এই লঞ্চটি কিন্তু একটি ঘাটে দাঁড়ায়, আর সেটি হচ্ছে মুন্সিগঞ্জ ঘাট। আমরা এখন চলে এসেছি মুন্সিগঞ্জ ঘাটে, আর দেখা যাক এখানে কতক্ষণ বিরতি দিয়ে তারপরে আমাদের জাহাজটি আবার ছাড়ে। আমাদের জাহাজ কিন্তু এখন এসেছে হচ্ছে মুন্সিগঞ্জের 3 নদীর যে মোহনা আছে সেখানে, আর এখান থেকে কিন্তু দৃশ্য ভালোই লাগছে। একটা জাহাজ যাচ্ছে এলপিজি বাহী। আর এই পাশে হচ্ছে ঘাট, মুন্সিগঞ্জ ঘাট। এই ঘাটে কিন্তু আমাদের জাহাজ নোঙ্গর করবে, যাত্রী নিবে। আর এই পাশ থেকে কিন্তু আরেকটা নদী এসেছে, এই নদীর সাথে একটা নদী সেইদিকে, একটা ওইদিকে, আর এটা এদিকে আসছে। আপনারা একটু কমেন্ট করে জানান এই নদীটার নাম কি, বা এই শাখাটা কোথা থেকে এসেছে। আর এই যে ঘাটে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মানুষ। আমাদের জাহাজ নোঙ্গর করার চেষ্টা করতেছে ঘাটে। আর এই পাশ দিয়ে চলে যাচ্ছে এমভি সোনার তরীতি। এটা চাঁদপুর থেকে ছেড়ে এসেছে, যাচ্ছে হচ্ছে ঢাকায়।
ঘড়িতে এখন সময় 9:52, আর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে মুন্সিগঞ্জ স্টেশন। না স্টেশন না, এটা হচ্ছে লঞ্চ স্টেশন, ঠিক আছে, লঞ্চ ঘাট। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে 9:52 আমাদের এমপি বগদাদিয়া 7 ছেড়ে যাচ্ছে। দেখা যাক চাঁদপুরে আমাদের এই লঞ্চ পৌঁছায় কয়টায়। আর আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা কিন্তু 8:35 ঢাকা থেকে ছেড়ে এসেছিলাম। আর এই যে যাত্রী নেওয়া শেষ, আমাদের লঞ্চ ঘাট থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো বিদায় মুন্সিগঞ্জ ঘাট, আবারও দেখা হবে। আচ্ছা, মুন্সিগঞ্জ থেকে কিন্তু আপনারা কেউ আসেন, কোনো সাবস্ক্রাইবার আমার চ্যানেলের ভিডিও দেখেন, থাকলে একটু সাড়া দিন যে আমি মুন্সিগঞ্জ থেকে আছি, আপনার ভিডিও দেখি। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর। আর বুড়িগঙ্গা নদী দিয়ে শুরু করেছিলাম, জানি না সামনে গিয়ে কোন নদীতে পড়বো এবং নদীর নাম কি হবে। আর বাংলাদেশে কত নাম না জানা নদী আছে তার কোনো ঠিক নেই। তো আমার প্রথম কিন্তু নদীতে যে লঞ্চ যাত্রা বা নদী ভ্রমণ শুরু হয়েছিল হচ্ছে ঢাকা থেকে। আমরা যখন যশোরে যেতাম বা যশোর থেকে ঢাকায় আসতাম, মাঝখানে যে নদীটা আছে পদ্মা নদী, ওই নদী দিয়ে লঞ্চ পারাপার হতো আগে। আমাদের বাস কিন্তু যশোর থেকে ছেড়ে ঘাটের এপারে নামাতো, তারপর লঞ্চ পারলে আমরা কিন্তু অন্য পারে গিয়ে বাস উঠতাম। ওটাকে বলতে হলো কাটা সার্ভিস। সেই সময় কিন্তু আমরা যে নদীতে লঞ্চের চলাচল এটা করেছি শুরুতেই, ছোটবেলায় জ্ঞান হওয়ার পরেই। তারপরে তো আমাদের এই যে পদ্মা সেতু চালু হলো, এদিকে আসা যাওয়া করলাম। এরপরে আমার লঞ্চ যাত্রার যে দ্বিতীয় করেছিলাম সেটি হচ্ছে 2017 সালে আপনার টেকনাফ থেকে সেন্ট মার্টিন, এমভি মধুমতি জাহাজের নাম সম্ভবত আমার মনে আছে। এরপরে কিন্তু টেকনাফ সেন্ট মার্টিনে অনেকবার আমার লঞ্চে চলাচল হয়েছে। আর তারপরে আমার আপাতত আর মনে পড়ছে না। তো তবে চট্টগ্রামের যে বোট ক্লাব আছে, বোট ক্লাব থেকে কিন্তু মাছ সমুদ্রে যাই, সূর্যাস্ত দেখাই। ওইখানে কিন্তু একটা আমরা লঞ্চ ভ্রমণ বা ভেসেল রাইড যাই বলেন না কেন, এটা করেছিলাম। আর এটা করছি ঢাকা থেকে চাঁদপুর। এরপরে ইনশাল্লাহ বরিশাল যাওয়ার ইচ্ছা আছে। তারপরে যে ঈশা কালী যে ঘাট, এরকম কয়েকটি ঘাট যেগুলো আছে ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চলাচল করা যায়, সেগুলো ইনশাল্লাহ কভার করার চেষ্টা করবো আপনাদের সাথে। আর আপনারা পানিপথে বা লঞ্চে কোন জায়গায় ভ্রমণ করেছেন আপনারা কমেন্ট করে জানাবেন। নদীর এইবারে কিন্তু মাঠ আর মাঠ চারিদিকে ফসলের জমি। আর মাঝে মাঝে কিন্তু একটা যে জাহাজ তৈরি শিল্প কারখানা সেগুলো আছে, বাদ বাকি দেখা যাচ্ছে এদিকে সব মাঠ চারপাশ হয়। হ্যাঁ, ভালো একটা পরিবেশ। মুন্সিগঞ্জ পার হয়ে আসার পরে এই জায়গার নদীর পানির রং পরিবর্তন হয়ে গেছে, মানে রংটা স্বাভাবিক লাগছে। কিন্তু বুড়িগঙ্গার পানির রং মাশাআল্লাহ, মানে কালোটা কি কালো রঙও হার মেনে যাবে বুড়িগঙ্গার ওই পানির রঙের কাছে। আর স্মেলের কথা নাই বললাম, মাথা নষ্ট হয়ে যাবে আপনার। আমি ভুলবশত আমার সানগ্লাসটা বাসায় রেখে এসেছি, আর সামনে থেকে যে পড়ছে তাকানো যাচ্ছে না।
বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন আছি হচ্ছে চট্টগ্রাম ডিভিশনের মধ্যে, আর এই জায়গার নাম হচ্ছে বাবুবাজার। আর এখান থেকে কিন্তু একটা ঘাট দেখা যাচ্ছে, আর এই ঘাটটির নামই হয়তোবা বাবুবাজার ঘাট। আর গুগল ম্যাপে যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু কুমিল্লার যে দাউদকান্দি সেটা কিন্তু খুবই কাছে। বন্ধুরা, ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক্স্যাক্ট আমরা এখন আছি কোথায়। আর এখান থেকেই আমরা কিন্তু চাঁদপুরের যে ভূখণ্ড, অর্থাৎ চাঁদপুর যে লঞ্চ টার্মিনাল, সেই এরিয়াটা কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। আমাদের চোখের সামনে কিন্তু জায়গাটা ভিজিবল। লঞ্চে খাওয়া দাওয়া শেষ করে এভাবে প্যাকেট কিন্তু আপনারা পানিতে সরাসরি ফেলবেন না। লঞ্চের ডাস্টবিন আছে, অবশ্যই নদী দূষণ কমাতে এটা ব্যবহার করবেন। বন্ধুরা, ইতিমধ্যে চাঁদপুর লঞ্চ ঘাট আমাদের দৃষ্টিগোচর হয়ে গেছে, এজন্য কিন্তু আমরা নামার প্রিপারেশন নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন নিচে নামতেছি। নামার সময় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ সিঁড়িগুলো কিন্তু খুবই সরু এবং খাড়া। আর দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হচ্ছে ডেকে, উপর থেকে নামলাম হচ্ছে ডেকে, এটা হচ্ছে ডেক। আর এর ভাড়া কিন্তু আমাদেরকে নিয়েছিল 180 টাকা, কিন্তু আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, আমরা উপরেই কিন্তু বেশিক্ষণ ছিলাম। তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে নিচতলায়। আর এখানে দেখতে পাচ্ছেন চেয়ারগুলো রয়েছে, যার ভাড়া কিন্তু আপনাদেরকে বলেছিলাম 250 টাকা, কিন্তু এখানে ভিউ একটু কম হয়, কারণ যাত্রীগুলো ঠাসা থাকে। এখানে ডেকের যাত্রীও থাকে, আবার চেয়ারের যাত্রীও থাকে। অধিকাংশ যাত্রীর চাপ কিন্তু এই ফ্লোরটাতেই বেশি থাকে। তো আমরা এখন জাহাজের সামনের দিকে যাচ্ছি, আমরা জাহাজ থেকে এখন নামবো। আর এই মুহূর্তে কোনো একটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি চাঁদপুর থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। জাহাজের নাম হচ্ছে অগ্রদূত প্লাস। জাহাজটি কিন্তু ঢাকায় যাচ্ছে। বন্ধুরা, এখানে নামার সময় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। আর জাহাজের যে টিকিট মাস্টার আছে, সে আমাকে যে ইনফরমেশনটি দিল সেটা হচ্ছে এখানে নামার সময় কিন্তু মোবাইল, মানিব্যাগ এগুলো কিন্তু চুরি ছিনতাই হয়ে যায়। আপনারা কিন্তু খুব সাবধানে রাখবেন। আর এ পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে রফরফ 2, এটা কিন্তু একটু পরেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এ পাশে আসছে হচ্ছে জমজম 7, এটাও কিন্তু বিশাল বড় একটা লঞ্চ। এটাও ঢাকায় ছেড়ে যাবে দুপুর 1:30টার সময়, যতদূর আমি জানি। আর এই হচ্ছে বড় স্টেশন যে লঞ্চ ঘাট, সেটা। ঘড়িতে এখন সময় এক্স্যাক্ট 12টা, আর 11:50 আমাদের এমবি বগদাদিয়া 7 চাঁদপুর যে বড় স্টেশন লঞ্চ ঘাট আছে, এখানে নোঙ্গর করেছিল। আমরা নামছিলাম, এখানে টিকিট চেক হয়। যাত্রার শুরুতে কিন্তু কোনো টিকিট চেক হয় না। আপনার যাত্রা পথে লঞ্চের ভিতরে টিকিট কাটা যায়, এবং অনেক মানুষ আছে ওনারা টিকিট নিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু নামার সময় কিন্তু টিকিটটা চেকিং হয়। আর সেই চেকিং করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো 11:50 আমাদের জাহাজ 8:35 ছেড়ে 11:50 পৌঁছেছে হচ্ছে চাঁদপুর বড় স্টেশন লঞ্চ ঘাটে। আর এখন বাজে 12টা, আপনাদের সাথে কথা বলছি। তো এই ছিল ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত আমার আজকের এমবি বগদাদিয়া 7-এর লঞ্চ জার্নি। আর এই ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। বিদায় নিয়ে নিচ্ছি চাঁদপুর থেকে। আল্লাহ হাফেজ।